সালে 2 মাসে 4,000 মানুষকে বাংলাদেশে পুশিং করেছে ভারত। সীমান্তের ওপারে মানুষ দাঁড়িয়ে আছে সারি বেঁধে, হাতে পুরনো পরিচয়পত্র, সঙ্গে কয়েকটি ব্যাগ। কেউ বলছেন বহু বছর আগে চোরাই পথে ভারতে গিয়েছিলেন, আবার কেউ বলছেন সেখানে কাজ করতেন। এখন তাদের গন্তব্য নাকি বাংলাদেশ, কিন্তু প্রশ্ন হলো তারা কি সত্যিই ফিরছেন নাকি ফেরানোর প্রক্রিয়া চলছে। ভারতের উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্তে গত এক সপ্তাহ ধরে এমনই এক অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে। সাতক্ষীরা সংলগ্ন এই সীমান্তে কয়েকশো কথিত বাংলাদেশিকে জড়ো করা হয়েছে বলে জানা গেছে। বিবিসি বাংলার সরজমিন পর্যবেক্ষণেও দেখা গেছে সীমান্তের কাছে পরিত্যক্ত ঘরে তাদের রাখা হচ্ছে, নথিপত্র যাচাই করা হচ্ছে, ছবি তোলা হচ্ছে, এমনকি বাংলাদেশের কোন জেলার বাসিন্দা সেসব তথ্য লিপিবদ্ধ করা হচ্ছে। স্থানীয় সূত্রের দাবি, এরা মূলত সেই সব মানুষ যারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানে বসবাস বা কাজ করছিলেন। যাচাই বাছাই শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও চলছে। ভারতীয় কিছু গণমাধ্যমে এমনও দাবি করা হয়েছে যে শতাধিক ব্যক্তিকে ইতোমধ্যে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখানেই শুরু হয়েছে ধোঁয়াশা। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এক বাক্যে বলছেন এমন কোনো আনুষ্ঠানিক হস্তান্তর প্রক্রিয়া হয়নি। সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ জানিয়েছেন, সীমান্ত দিয়ে কাউকে পাঠানোর চেষ্টা হয়েছিল, কিন্তু তা সফল হয়নি। 33 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমানও দাবি করেছেন পুশিনের প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে এবং এই সীমান্ত দিয়ে কাউকেই হস্তান্তর করার প্রশ্নই ওঠে না। অন্যদিকে সীমান্তের ভারতীয় অংশে স্থানীয়দের দাবি কিছু মানুষকে ইতোমধ্যে পাঠানো হয়েছে। আবার বিবিসি বাংলার প্রতিবেদনে দেখা গেছে যাচাইয়ের পর অনেককেই বাসে করে স্বরূপনগরের হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে বাস্তবে কী ঘটছে সে বিষয়ে স্পষ্ট কোনো সরকারি ব্যাখ্যা এখন পর্যন্ত পাওয়া যায়নি। এই ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনা এসেছে বাংলাদেশ ভারত সীমান্তের পুরনো উত্তেজনা। অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত হত্যা, পুশিনের অভিযোগ, এসব ইস্যু দুই দেশের সম্পর্কে আগেই অস্বস্তি তৈরি করেছে। সম্প্রতি সিলেট সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনাও সেই উত্তেজনাকে সামনে এনেছে। পরিস্থিতিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক বার্তা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছেন, অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের আর থাকতে দেওয়া হবে না এবং এজন্য হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশও দেওয়া হয়েছে। সীমান্তের ওপারে তাই এখন অপেক্ষা, আর এপারে সতর্কতা। শত শত মানুষের ভবিষ্যৎ ঝুলে রয়েছে কাঁটাতারের দুই পাশে। এখানে প্রত্যাবর্তনের গল্প রয়েছে, আবার রাজনৈতিক বাস্তবতার দীর্ঘ ছায়াও বিদ্যমান।